রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, রাজধানীতে সকালের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি কেমন? আমরা কিছুক্ষণ ধরেই শাহবাগে সময় দিয়েছি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি হচ্ছে সাধারণভাবে যানবাহন যেই যানবাহনগুলো চলাচল করছে সেগুলো খুব স্বাভাবিকভাবে যান চলাচল করছে। বাস রয়েছে, নানান মানে রিক্সা রয়েছে এবং সিএনজি রয়েছে, এগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে চলাচল করছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে আমরা রাস্তার বিভিন্ন পয়েন্টে দেখতে পেয়েছি পুলিশের অবস্থান রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা রয়েছে। তবে এর আগে আমরা যেরকম সেনাবাহিনীর তৎপরতা দেখেছি এখন কিন্তু সেরকম তৎপরতা নেই, তাদের তৎপর অনেকটাই কম। তবে পুলিশের বিভিন্ন জায়গায় তল্লাশি রয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় বসে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কারফিউ পরিস্থিতি কিন্তু চলমান থাকবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে রাজধানী সহ ঢাকার পরিস্থিতি ছাড়াও আমি যদি বলতে যাই সেটি হচ্ছে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ আজ সকাল 6টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসকরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে তারপরে কিন্তু ঠিক করবেন যে আসলে তারা কারফিউটি চলমান রাখবেন কিনা, কতক্ষণ রাখবেন সেই বিষয়টি। ঢাকা সহ যে 4 জেলায় এর আগে ছিল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ, এই হিসেবে কারফিউ শিথিলের সময় এখন 2 ঘন্টা আসলে বাড়ানো হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই কিন্তু এই রাতে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং কারফিউ জারি করে সরকার। সেই হিসেবে প্রথম 2 দিন কারফিউ শিথিল করা হলে পরে কিন্তু ধীরে ধীরে বাড়ানো হয়। আরেকটি বিষয় বলতে চাই যেটি হচ্ছে আজ থেকে কিন্তু দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় তারা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণজমায়েত করবেন, আমরা তেমনটি জানতে পেরেছি। যার কেন্দ্রীয় স্থানটি থাকবে, আমরা এখন যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি এই শাহবাগ এখন অনেকটা নিস্তব্ধ হলেও সকাল 9টার পর থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকবেন এমনটি মনে করছেন অনেকে। সেই সাথে মাঠে থাকার ঘোষণা দিয়েছে কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, তারাও। এছাড়া জামাত শিবিরও কিন্তু মাঠে থাকবে এমনটি জানিয়েছে। সব মিলিয়ে দিনের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু এখন বোঝা না গেলেও কিছুক্ষণ পরে আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন।